আজকের রাতটি হতে পারে মানব ইতিহাসের অন্যতম কালো রাত। বিশ্ব রাজনীতির মঞ্চে যে তলোয়ার এতদিন খাপে বন্দী ছিল, আজ তা উন্মোচিত হতে চলেছে। ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণা পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্ব অর্থনীতিকে এক প্রচন্ড ভূমিকম্পের মুখে ঠেলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সরাসরি ঘোষণা করেছেন আজ রাতেই ইরানে সামরিক অভিযান চালানো হবে। তবে এবারের হামলার ধরন গতানুগতিক নয়। ট্রাম্প এবার লক্ষ্যবস্তু করেছেন ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দু সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পরিবারকে। বন্ধুরা, আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের একদম দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি? কেন হঠাৎ ইরানকে ঘিরে এত বড় হুমকির পথে হাঁটলেন ট্রাম্প? আজকের ভিডিওতে আমরা এই পুরো ঘটনার নেপথ্যে থাকা জটিল রাজনীতি, তেলের অর্থনীতি এবং আসন্ন যুদ্ধের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করব। যুদ্ধের দামামা বাজার আগে আমাদের বুঝতে হবে ইরানের ভেতরে আসলে কি ঘটছে। গত কয়েক মাস ধরে ইরানের সাধারণ মানুষের জীবন এক দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। মুদ্রাস্ফীতি এখন আকাশচুম্বী। চাল, ডাল, তেল থেকে শুরু করে জীবন রক্ষাকারী ওষুধের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বেকারত্ব এবং অর্থনৈতিক মন্দার চাপে পিষ্ট হয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। শুরুতে এই আন্দোলন ছিল নিছক অর্থনৈতিক অধিকার আদায়ের, কিন্তু নিরাপত্তা বাহিনীর কঠোর দমনপীড়ন এই আন্দোলনকে এক ভিন্ন রূপ দিয়েছে। তেহরান, ইস্পাহান এবং সিরাজের মতো শহরগুলোতে এখন স্লোগান উঠছে, খামেনির পদত্যাগ চাই। ইরানের ইতিহাসে এটি অত্যন্ত বিরল একটি ঘটনা। হাজার হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে, রক্ত ঝরছে রাজপথে। এই অভ্যন্তরীণ অস্থিতিশীলতাই কি যুক্তরাষ্ট্রকে সুযোগ করে দিচ্ছে? ট্রাম্প কি এই সুযোগকেই কাজে লাগিয়ে ইরানের ক্ষমতা কাঠামো বদলে দিতে চাইছেন? ইরান সরকার কিন্তু এই আন্দোলনকে সাধারণ গণবিক্ষোভ হিসেবে মানতে নারাজ। তেহরানের পক্ষ থেকে সরাসরি অভিযোগ আনা হয়েছে যে এই আন্দোলনের নেপথ্যে কলকাঠি নাড়ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং যুক্তরাষ্ট্রের সিআইএ। তাদের মতে এটি কোনো স্বতঃস্ফূর্ত বিক্ষোভ নয়, বরং এটি একটি সুপরিকল্পিত রিজিম চেঞ্জ অপারেশন বা সরকার পতনের ষড়যন্ত্র। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ডোনাল্ড ট্রাম্পের বিস্ফোরক বার্তা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন ইরানে গণতন্ত্র ফেরাতে এবং বিশ্ব থেকে সন্ত্রাসবাদের ছায়া মুছে ফেলতে যুক্তরাষ্ট্র আর কূটনৈতিক আলোচনার টেবিলে বসে সময় নষ্ট করবে না। ট্রাম্পের এবারের লক্ষ্য সামরিক ঘাঁটির চেয়েও বেশি রাজনৈতিক প্রতীকবাদ। খামেনি পরিবারকে লক্ষ্যবস্তু করার অর্থ হলো ইরানের ধর্মীয় ও রাজনৈতিক শক্তির মূলে আঘাত করা। প্রশ্ন জাগতে পারে, ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের এত মাথা ব্যথা কেন? এর উত্তর লুকিয়ে আছে মাটির নিচে। তেল। ইরান বিশ্বের অন্যতম বৃহত্তম জ্বালানি তেলের মজুতদার দেশ। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন ট্রাম্পের দীর্ঘদিনের কৌশলগত লক্ষ্য হলো ইরান ও ভেনেজুয়েলার মতো তেল সমৃদ্ধ দেশগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন ট্রাম্পের দীর্ঘদিনের কৌশলগত লক্ষ্য হলো ইরান ও ভেনেজুয়েলার মতো তেল সমৃদ্ধ দেশগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। ইতিমধ্যে আমরা দেখেছি ভেনেজুয়েলার ক্ষেত্রে ট্রাম্পের প্রশাসন কতটা কঠোর পদক্ষেপ নিয়েছে। ডেল্টা ফোর্সের গোপন অপারেশনে ভেনেজুয়েলার নেতাকে তুলে নিয়ে আসার ঘটনা সারা বিশ্বে আলোচনার ঝড় তুলেছিল। এবার ট্রাম্পের নিশানা ইরান। যদি ইরানকে কাবু করা যায় তবে বৈশ্বিক জ্বালানি বাজারের চাবিকাঠি চলে যাবে যুক্তরাষ্ট্রের হাতে। ইরানও কিন্তু চুপ করে বসে থাকার দেশ নয়। ট্রাম্পের হুমকির জবাবে ইরানের সামরিক মুখপাত্রের কণ্ঠ ছিল কঠোর। এটি কেবল যুদ্ধের লড়াই নয়, এটি মূলত বিশ্বের সবচেয়ে বড় সম্পদের দখল নেওয়ার লড়াই। তারা বলেছে হামলার জবাব হবে হামলার মাধ্যমে। ইরানের হাতে রয়েছে দূরপাল্লার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা এক বিশাল মিলিশিয়া বাহিনী। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং ইরাকের প্রতিরোধ যোদ্ধারা মুহূর্তের মধ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করার ক্ষমতা রাখে। সবচেয়ে বড় আশঙ্কার নাম হরমুজ প্রণালী। যদি সংঘাত শুরু হয়, ইরান এই সরু জলপথটি বন্ধ করে দেবে। এর ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ বন্ধ হয়ে যাবে এবং বিশ্ব অর্থনীতি এক মহা বিপর্যয়ের মুখে পড়বে। এছাড়া রাশিয়া ও চীনের মতো পরাশক্তিগুলোও এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, যা সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আমাদের নিয়ে যেতে পারে। আজকের রাতটি শুধু ইরানের জন্য নয়, পুরো বিশ্বের জন্য এক অগ্নি পরীক্ষা। ট্রাম্পের এই ঘোষণা কি কেবলই একটি রাজনৈতিক চাল, নাকি সত্যি ইতিহাসের পাতায় নতুন কোনো যুদ্ধের জন্ম হতে চলেছে? আমরা শান্তিময় একটি পৃথিবী চাই, কিন্তু বর্তমান সমীকরণ যেন রক্তপাতের দিকে ইঙ্গিত দিচ্ছে। আপনারা কি মনে করেন, ট্রাম্পের এই পদক্ষেপ কি সঠিক, নাকি এটি বিশ্বকে ধ্বংসের মুখে ঠেলে দেবে? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। এই পরিস্থিতির ওপর আমাদের গভীর নজর থাকবে। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।